আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফিরিঙ্গি বাজার সহ সারা বাংলাদেশের সকলকে আমি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। আপনারা সকলে জানেন আমি বিগত 5 তারিখ পবিত্র মক্কা মদিনা উমরা করার জন্য গিয়েছিলাম। আজকে দুপুর 12টায় আমি বাংলাদেশে এসেছি। সবার সাথে আমার রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধুবান্ধব, এলাকাবাসীর সাথে আমি আজকে দীর্ঘ 15 দিন যোগাযোগ রাখতে পারি নাই। আজকে 15 দিন পর আল্লাহর পবিত্র স্থান থেকে আমি বাংলাদেশে এসেছি। আমি আপনাদের সকলকে আবার আগামীকাল বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে। সেই ঈদ উল ফিতরের সকলকে আমি শুভেচ্ছা ও ঈদ মুবারক জানাচ্ছি করছি। রাজনীতি করার কারণে আমি কোনোদিন ভাবি নাই এবং চিন্তাও করি নাই এই ফিরিঙ্গি বাজারের আগামী যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন ও কাউন্সিলর নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করতে চাই। বিগত কোনো দিন এই নির্বাচনে অংশগ্রহণ করব আমি চিন্তাও করি নাই। তারপরও আজকে আমি দীর্ঘদিন থেকে এই ফিরিঙ্গি বাজারবাসীর জন্য, ফিরিঙ্গি বাজার মানুষের জন্য, ফিরিঙ্গি বাজারের অসহায় পরিবারের জন্য আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। আমাকে সবাই চিনে। আমি ফিরিঙ্গি বাজার মানুষের পাশে আজকে দীর্ঘদিন ছিলাম, ভবিষ্যতে আরও বেশি করে থাকার জন্য সচেষ্ট হব। আপনারা জানেন এই ফিরিঙ্গি বাজারের মানুষকে আমি কতটুকু ভালোবাসি, ফিরিঙ্গি বাজার মানুষের সাথে আমার কি সম্পর্ক। আজকে আমি দীর্ঘ 40 বছর রাজনীতি করছি, ছাত্র রাজনীতি, যুবদলের রাজনীতি এবং সর্বোপরি আমি কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বিগত দিন দুর্দিনে আওয়ামী সরকারের শত অত্যাচার নির্যাতনের পরও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক হিসাবে এই চট্টগ্রামের দায়িত্ব পালন করেছি। এর আগে ছাত্র রাজনীতি, যুবদলের রাজনীতি এবং ওয়ার্ড বিএনপির রাজনীতির সাথে আমি জড়িত ছিলাম। আমি মানুষের সেবা করেছি, কোনো কিছু পাওয়ার আশায় নয়। ভবিষ্যতে মানুষের সেবা করতে চাই, কিছু রাজনীতি থেকে কিছু পাওয়ার জন্য নয়। আমি সেবা করতে চাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমি মানুষের সেবা করতে চাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে, কাছে কিছু পাওয়ার জন্য মানুষের সেবা করতে চাই, মানব জাতির সেবা করতে চাই। আমি ভবিষ্যতে যদি ফিরিঙ্গি বাজারের কোনো দায়িত্ব পাই, নিরলসভাবে দল মত নির্বিশেষে আমি সকলের সেবা করে যাব। আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে কামিয়াব করে। আমার চাইতে যদি তারা বেশি যোগ্য হয় তাদেরকে দিলে আমার কোনো আপত্তি থাকবে না। যেহেতু আমি এই কমিশনার ব্যবহার করে, এলাকার প্রতিনিধি হিসেবে ব্যবহার করে আমি নিজের কোনো ফায়দা লুটতে চাই না। আমি যদি আপনাদের সেবা করতে পারবো বলে মনে করেন আমাকে দায়িত্ব দেবেন। কারণ আমি বিগত 40 বছর রাজনীতি করে আমার বিরুদ্ধে যদি কোনো আপনারা তথ্য প্রমাণ সহকারে কোনো দুর্নীতি করেছি, কোনো চাঁদাবাজি করেছি, জায়গা দখল করেছি, কোনো অন্যায় করেছি, সেই ধরনের কোনো যদি প্রমাণ পান আমাকে ভোট দেওয়ার দরকার নাই। এই ফিরিঙ্গি বাজারের চৌরাস্তার মুখে এনে আমাকে সকলের সামনে ঠেনে ধরে খানে ধরে আমার জিব্বে কেটে দেবেন আমার বিরুদ্ধে যদি কোনো এই ধরনের কোনো অভিযোগ পান। আর একটা কথা বলতে চাই, মানুষ
যখন প্রতিযোগিতায় পারে না, যখন মানুষের সাথে কর্মকাণ্ড সমাজসেবায় এগিয়ে আসতে পারে না, তাদের ব্যক্তিগত কুচ্চরানো তাদের কিছু মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভালো মানুষকে যদি আপনারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়ী থাকবেন। আর যারা অপকর্মের সাথে জড়িত, আপনাদের অর্পিত দায়িত্ব নিয়ে এগুলো নিয়ে যারা কলঙ্কিত করতে চায়, তাদের জীবনের চাহিদা মেটাতে চায়, আমাকে ভোট না দেন, আমাকে আপনাদের প্রতিনিধি না বানান, তাদের থেকে আপনারা বিরত থাকার জন্য আহ্বান জানাবো। কারণ আপনাদের অর্পিত দায়িত্ব নিয়ে যারা অপকর্ম করবে, সেই অপকর্মের দায়ভার আপনাদেরকেও নিতে হবে। সেই ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাবো। আজকে আমি সর্বোপরি আপনাদের সকলকে আগামী দিনের যে ঈদ উল ফিতর উদযাপিত হবে, আপনারা সকল পরিবারের সদস্যদের নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে উৎসবমুখরভাবে ঈদ উল ফিতর পালন করবেন, এই আশা রেখে আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক।